এর আগের পর্বে আমরা দেখিয়েছিলাম গোয়ালিয়র দুর্গ থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত প্রায় 1100 বছরের প্রাচীন তেলিকা মন্দির আর অসাধারণ কারুকার্যময় সহস্রবাহু মন্দিরের এক অবিস্মরণীয় ইতিহাস। আর আজকের এই পর্বে আপনাদেরকে শোনাবো ইতিহাসের এক অমোঘ কিংবদন্তি কাহিনী, যার পরেই তৈরি হয়েছিল দাতা বন্দি ছোর গুরুদ্বার। বঙ্গদূত ডক টিভি। মুঘল সম্রাট জাহাঙ্গীর শিখ ষষ্ঠ গুরু হরগোবিন্দ সিংকে গোয়ালিয়র দুর্গে বন্দী করেছিলেন। তারপরেই ঘটেছিল একটি অলৌকিক কিংবদন্তি কাহিনী, যার স্মৃতিতে তৈরি হলো এই গুরুদ্বার, যার নাম বন্দি ছোর গুরুদ্বার। এবার দেখুন কি সেই অলৌকিক কাহিনী। শিখদের 10 জন গুরুর মধ্যে পঞ্চম গুরু অর্জন দেব সিং ছিলেন ঘোর মুঘল বিরোধী। সে সময় মুঘল সম্রাট জাহাঙ্গীর হিন্দু বা শিখদের বলপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করত, যার বিরুদ্ধে গুরু অর্জন সিং এক প্রবল প্রতিরোধ গড়ে তোলেন। এক্ষেত্রে শিখদের একত্রিত করে তিনি এক শক্তিশালী বাহিনী গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর জাহাঙ্গীর গুরু অর্জন সিংকে গ্রেপ্তার করেন, আর মুক্তিপণ স্বরূপ সেকালেই 2 লক্ষ টাকা আর গুরুর লেখা গ্রন্থ থেকে বিশেষ কয়েকটি ইসলাম বিরোধী স্তোত্র মুছে ফেলার নির্দেশ দিয়েছিলেন। গুরু অর্জন সিং জাহাঙ্গীরের এমন আদেশ মানতে অসম্মত হয়েছিলেন। ফলস্বরূপ শুরু হয় গুরুর উপর অমানসিক অত্যাচার। প্রথমে গুরুকে বসিয়ে দেওয়া হলো উত্তপ্ত উনুনের ফুটন্ত জলে। দেখতে দেখতে গুরুর গায়ের চামড়া ঝলসে গেল। তথাপি গুরু শান্ত নির্বাক চিত্তে ঈশ্বরকে স্মরণ করতে লাগলেন। এরপর ক্রুদ্ধ মুঘল সেনা লাল তপ্ত বিশাল এক তাওয়ার উপর গুরুকে বসিয়ে দিলেন, আর পিছন থেকে গুরুর মাথায় ঢালতে লাগলো উত্তপ্ত বালি। এমন নৃশংস দৃশ্য দেখে সেখানে উপস্থিত সকল শিখ ভক্তের আত্মা কেঁপে উঠেছিল। তথাপি গুরু অর্জনের মুখে এক বিন্দু কষ্টের প্রতিক্রিয়া ফুটে ওঠেনি। এমন নৃশংস অত্যাচার মানব শরীর আর কত সহ্য করবে? গুরুর পুড়ে যাওয়া শরীর ফেটে তখন রক্ত ঝরছিল। এমন পরিস্থিতিতে মৃত্যু অবশ্যম্ভাবী জেনে মুঘল সেনা গুরুর কাছে তার শেষ ইচ্ছা জানতে চাইল। তখন গুরু শান্ত কণ্ঠে বলেছিলেন, আমি পার্শ্ববর্তী শীতল রাভি নদীর জলে শেষবারের মতো স্নাত হতে চাই। মুঘল সৈন্যরা গুরুকে নিয়ে গেল রাভি নদীর তীরে। দিনটা ছিল 1606 খ্রিস্টাব্দের 30শে মে। এরপর সকলের চোখের সামনে গুরু অর্জন সিং ধীরে ধীরে নেমে গেলেন শীতল রাভি নদীর জলে। ডুব দিলেন, কিন্তু আর উঠলেন না। সেখানেই তিনি অন্তর্ধান হয়ে গেলেন চিরকালের মতো। এদিকে গুরু অর্জনের মৃত্যুর 5 দিন আগেই 1606 খ্রিস্টাব্দের 25শে মে গুরু নিজ পুত্র হরগোবিন্দকে তার উত্তরাধিকারী শিখদের ষষ্ঠ গুরু হিসাবে নির্বাচিত করে যান। এরপর গুরু হরগোবিন্দ পিতার দেখানো পথ ধরে আকাল সেনা নামক একটি শক্তিশালী সাধু শিখ বাহিনী গঠন করতে থাকেন। উদ্দেশ্য মুঘলদের আক্রমণ করবে এমনটা নয়, উদ্দেশ্য ছিল সমগ্র শিখ জাতির আত্মরক্ষা। কিন্তু তৎকালীন মুঘল সম্রাট জাহাঙ্গীর ভেবেছিলেন হরগোবিন্দ তার পিতার মৃত্যুর বদলা নিতেই এমন শিখ বাহিনী গড়ে তোলার পরিকল্পনা করছেন। এমন ভাবনা থেকেই ভীত হয়ে জাহাঙ্গীর হরগোবিন্দকে গ্রেপ্তার করে এই গোয়ালিয়র দুর্গে বন্দী করে রাখেন। গুরু হরগোবিন্দকে ঠিক কবে বন্দী করা হয়েছিল আর কত বছর বন্দী করে রাখা হয়েছিল সে বিষয়ে পণ্ডিত মহলে যথেষ্ট মতান্তর রয়েছে। আর হরগোবিন্দের সাথে এই গোয়ালিয়র দুর্গে জাহাঙ্গীর আরও 52 জন হিন্দু রাজাকেও বন্দী করে রেখেছিলেন। গোয়ালিয়র দুর্গে অবস্থিত এই হলো সেই জায়গা। এখানে আসলে আপনারা 52টি এইরকম স্তম্ভ বা পিলার দেখতে পাবেন। বলা হয় এখানকার প্রত্যেকটি পিলারের গায়ে বাঁধা ছিল একজন করে হিন্দু রাজা। এর কিছুদিনের মধ্যেই ঘটল একটি অলৌকিক ঘটনা। দেখা যায় জাহাঙ্গীরের শারীরিক অবস্থা
ক্রমশ খারাপ হতে শুরু করল। তখন সাঁই মির্জিকে জাহাঙ্গীর দরবারে ডেকে পাঠান। আর দরবারে এসে সাঁইজি জাহাঙ্গীরকে বলেন, তুমি ততদিন সুস্থ হবে না যতদিন না তুমি গোয়ালিয়র দুর্গ থেকে আটক হরগোবিন্দ সিংকে মুক্ত করে দিচ্ছ। তখন জাহাঙ্গীর নিজ সুস্থতার কামনায় একরকম বাধ্য হয়েই গুরু হরগোবিন্দকে মুক্তির আদেশ দেন। প্রত্যুত্তরে গুরুজি বলেছিলেন, মুক্ত হয়ে এই দুর্গের বাইরে আমি তখনই যাব যখন আমার সাথে 52 জন বন্দী রাজাকেও মুক্ত করা হবে, নচেত আমি মুক্তি চাই না। এরপর কেটে গেল আরও কয়েকটা দিন। এদিকে জাহাঙ্গীরের শরীর ক্রমশ খারাপের দিকে যেতে শুরু করল। তিনি চেয়েছিলেন শুধুমাত্র হরগোবিন্দ সিংকে মুক্ত করতে, বন্দি 52 জন হিন্দু রাজাকে নয়। আর তাঁর এই পরিকল্পনা সফল করতে তিনি একটি চাল চাললেন। তিনি ঘোষণা করলেন, যে কজন রাজা গুরুর কাপড়ের অংশ ধরে কারাগার থেকে বেরোতে পারবে ততজনই কেবল মুক্ত হতে পারবেন। জাহাঙ্গীর বুঝেছিলেন এ কখনোই সম্ভব নয়, কিন্তু গুরুজি তা সম্ভব করে দেখিয়েছিলেন। গুরু হরগোবিন্দ সিং এই গোয়ালিয়র দুর্গের কারা অভ্যন্তরে বসে তার জামার নিচের অংশ এমনভাবে ছিঁড়ে দিলেন যাতে 52টি কাপড়ের অংশ ঝুলতে থাকে। এরপর মুক্তির দিন গুরুর জামার 52টি ছেঁড়া কাপড়ের অংশ ধরে 52 জন হিন্দু রাজা মুক্ত হয়ে গিয়েছিলেন। সমগ্র ভারতবর্ষ জুড়ে ঠিক যে দিনটায় হিন্দুরা দীপাবলি উৎসবে মেতে ওঠেন, ঠিক সেই দিনটাতেই শিখ ধর্মের অগণিত মানুষ হরগোবিন্দ সিং ও 52 জন হিন্দু রাজার মুক্তির স্মরণে পালন করেন বন্দি ছোর দিবস। শিখ ষষ্ঠ গুরু হরগোবিন্দ সিং দুর্গে আটক 52 জন হিন্দু রাজাকে মুক্ত করে গোয়ালিয়র দুর্গের এই আলমগীর গেট দিয়েই বেরিয়ে গিয়েছিলেন। আর সেই ঘটনার স্মৃতির উদ্দেশ্যেই এই গোয়ালিয়র দুর্গের পাশেই তৈরি হল দাতা বন্দি ছোর গুরুদ্বার। আমরা জানি প্রাচীন ভারতীয় উপমহাদেশে শূন্যের প্রথম ধারণা দিয়েছিলেন প্রখ্যাত গণিতজ্ঞ আর্যভট্ট, আর সেই শূন্যের যথাযথ প্রয়োগ করেছিলেন ব্রহ্মগুপ্ত। প্রাচীন ভারতে যেসব শিলালিপিতে এই শূন্যের ব্যবহার করতে দেখা গিয়েছিল তার মধ্যে একটি রয়েছে এই গোয়ালিয়র দুর্গে। কোথায় দেখুন। গোয়ালিয়র দুর্গের পূর্ব দিকের প্রবেশদ্বার দিয়ে ভিতরে ঢুকলে দেখতে পাবেন পাথর কেটে তৈরি করা হয়েছে এই চতুর্ভুজ মন্দিরটিকে, যেটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গিত করা হয়েছে। দুর্গের অন্যান্য মন্দিরগুলির তুলনায় এই মন্দিরটি বেশ ছোট, তথাপি মন্দিরের গায়ের পিলারে ভগবান বিষ্ণু, গণেশ, লক্ষ্মী, পার্বতী প্রমুখের অসাধারণ খোদিত নির্মাণশৈলী এক কথায় অনন্য। আর মন্দিরের অভ্যন্তরের উপর দিকে তাকালে দেখবেন কৃষ্ণলীলার অপূর্ব বর্ণনা খোদাই করা রয়েছে। এই চতুর্ভুজ মন্দিরের অভ্যন্তরে অবস্থিত এই শিলালেখটিই হল এই মন্দিরের শ্রেষ্ঠ আকর্ষণ। এই শিলালেখটি 1875 খ্রিস্টাব্দে আল্লাহ নামক এক নগর ব্রাহ্মণ প্রথম আবিষ্কার করেছিলেন, যেটি প্রায় 1100 বছরের প্রাচীন। গবেষণার মাধ্যমে যার পাঠোদ্ধার করে জানা গিয়েছে, সমগ্র বিশ্বের মধ্যে ভারতীয় গণিতজ্ঞরাই যে প্রথম শূন্যের আবিষ্কার ও প্রয়োগ করেছিলেন তা এই শিলালেখ থেকে জানতে পারা যায়। এই শিলালেখতে লেখা রয়েছে, ওম ভগবান বিষ্ণুকে প্রণাম, বর্ষ 933-এ মাঘ মাসে শুক্লপক্ষের দ্বিতীয় দিন সমগ্র শহর একত্রিত হয়েছিল এই মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে। আর এই মন্দির তৈরিতে রাজা দুর্গের অভ্যন্তরে 270 হাত জমি দান করেছিলেন। আর এই মন্দিরের পুজোতে প্রত্যেক দিন 50টি মালার আবশ্যিক প্রয়োজনীয়তার কথা উল্লেখ করতেই এতবার শূন্যের ব্যবহার বা প্রয়োগ করা হয়েছে।
1931 খ্রিস্টাব্দ পর্যন্ত গোয়ালিয়রের এই বিষ্ণু মন্দিরের শিলালেখটিকেই বিশ্বের প্রাচীনতম শূন্যের প্রয়োগ সম্পন্ন শিলালেখ হিসাবে গণ্য করা হতো। কিন্তু এরপর গবেষণার মাধ্যমে ষষ্ঠ শতকের কম্বোডিয়া আর তারও পুরাতন তৃতীয় শতকে পেশোয়ারের শিলালেখতে শূন্যের প্রাচীন ব্যবহার হয়েছিল বলে প্রমাণিত হয়। তাই গোয়ালিয়রের এই শিলালেখটির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। বন্ধুরা, ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই। শীঘ্রই আসছি পরের পর্ব নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।